আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপিকে বাধ্য করা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করা হবে। এদেরকে বাধ্য করিয়ে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক কিন্তু সেভাবেই কিন্তু বিএনপি এবং ইউনূসকে বাধ্য করে গণভোট কিন্তু আগে নেওয়া হবে। জুলাই সনদের আইনি ভিত্তি কিন্তু নেওয়া হবে। আপনারা হয়তো অবগত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জামাত সহ 8টি দল, এই 8টি দল কিন্তু এখন রাজনীতিতে বেশ গরম কিন্তু হাওয়া দিচ্ছে। বিশেষ করে 16 তারিখ রোববার এর মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার জামাতের দাবি মেনে না নেয়, মানে জামাত সহ 8টি দলের দাবি যদি মেনে না নেয়, তাহলে 16 তারিখ থেকেই কিন্তু যমুনার সামনে কিন্তু আহ অবস্থান করবে জামাত সহ 8টি দল অনির্দিষ্টকালের জন্য। মানে বুঝতে পারছেন, এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিএনপি কিন্তু চায়নি, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ কিন্তু চায়নি। তো তখন কি করলো, ছাত্রদের আন্দোলনে এনসিপি হাসনাত সার্জিসের ডাক পেয়ে জামাত এবং শিবিরের লোকেরা যখন সেই আন্দোলনে যোগ দিল, তখন হয়তো কি হয়েছিল আপনারা হয়তো অবগত আছেন। তখন জরুরি বৈঠক ডেকে উপদেষ্টা পরিষদ বাধ্য হয়ে বিএনপির কথা না মেনে, বিএনপি কিন্তু তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি, তাদেরকে উপেক্ষা করে ডক্টর ইউনূস বাধ্য হয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে। ঠিক সেভাবে কিন্তু 16 তারিখে যমুনা যখন ঘেরাও করবে অনির্দিষ্টকালের জন্য, মানে যতক্ষণ গণভোট জাতীয় নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা না করবেন, ততক্ষণ পর্যন্ত, এটাকে বলা হয় অনির্দিষ্টকাল, ততক্ষণ পর্যন্ত কেউ যমুনা ছাড়বে না যারা আন্দোলনরত অবস্থায় থাকবে। মানে 8টি দল, শুধুমাত্র জামাতে যদি সেখানে অবস্থান করে, তাহলে ইউনূস বা এদেরকে, জামাতকে কিন্তু ঠেকানোর কোনো ক্ষমতা নেই। কিন্তু দেখা গেল 8টি দল, মানে জামাত এদেরকে নেতৃত্ব দিচ্ছে, এই 8টি দল ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে ঠেকাতে পারবে না, বিএনপি ওদেরকে ঠেকাতে পারবে না। তার মানে বাধ্য করা হবে, বিএনপি এবং ইউনূসকে বাধ্য করা হবে যে আগামী রোববারের মধ্যে যদি দাবি আপনারা মেনে না নেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য যমুনায় অবস্থান করবে তারা। একেবারে যমুনা ঘেরাও করা হবে। পরে দেখবেন যদি আগেই মেনে নেয় তাহলে তো ভালো, কেননা 15 তারিখ অথবা 16 তারিখে কিন্তু এই সরকার কিন্তু গণভোটের আদেশ জারি করবেন। কবে গণভোটটা হবে, তবে আমি এর আগেও হয়তো আপনারা হয়তো অবগত আছেন, এর আগে আমি বলেছি যে বিএনপি আসিফ নজরুলের মাধ্যমে ডক্টর ইউনূসকে ম্যানেজ করে এটা জাতীয় নির্বাচনের দিনই করার একটা প্ল্যান করতেছে। তবে যদি রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জামাতের দাবি মেনে না নেয়, যদিও জামাত 5টা দাবি, জামাত সহ 8টি দল 5টা দাবি করেছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মৌলিক দাবি কিন্তু এখন জুলাই সনদের আইনি ভিত্তি। এই দাবি যদি মেনে না নেয়, তাহলে ওই আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, অবস্থান করা হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু যমুনার সামনে অবস্থান করা হবে। আপনারা হয়তো অবগত আছেন যে আওয়ামী লীগ কিন্তু কখনোই এটা চাইবে না, অবগত না, এটা বোঝাই যায়, আওয়ামী লীগ কখনোই চাইবে না যে নতুন সংবিধান হোক, তাদের মুজিববাদী যে সংবিধান আছে এটা জয় বাংলা হয়ে যাক, এটা কি আওয়ামী লীগ চাইবে না? কিন্তু পক্ষান্তরে আপনি বিএনপি কে দেখেন, বিএনপিও কিন্তু এই সংবিধান, 72 সংবিধানকে রক্ষা করে মিশনে নেমেছে। কেন নেমেছে? অনেকে এখন বলতেছেন যে আওয়ামী লীগে যে বাসে আগুন দিচ্ছে, পুলিশে আগুন দিচ্ছে, পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ আগুন দিচ্ছে, বোমা নিক্ষেপ করতেছে। অনেকে বলতেছেন যে এটা বিএনপি ইন্ধন দিচ্ছে। কেননা বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু এখন কোনো মিছিল করারও সুযোগ পাবে না, সর্বোচ্চ 30 সেকেন্ড মিছিল করার সুযোগ পাইতে পারে। এর মাধ্যমে এখন মিছিলটা কখন করতে পারবে? যখন বিএনপি, জামাত এবং এনসিপি আওয়ামী লীগকে সুযোগ করে দেবে, তখনই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে মিছিল করার সুযোগ পাবে। আরো তো তারা এই যে আন্দোলনের ডাক দিয়েছে, ঢাকা নাকি লকডাউন করা হবে, এটা তো কখনোই আসলে সম্ভব না। যদি বিএনপি, জামাত অথবা এনসিপি কেউ ওদেরকে সহযোগিতা না করে, তাহলে এখন কে করতেছে সহযোগিতা? মূলত অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং আমারও ব্যক্তিগত অভিমত যে এই যে জামাত সহ যে 8টি দলের কর্মসূচি, এই কর্মসূচিকে ঠেকানোই কিন্তু আওয়ামী লীগের মূল লক্ষ্য। এখানে শেখ হাসিনার বিচারের রায় হবে, এই জন্য কিন্তু আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করবে না। শেখ হাসিনা গেলেও সমস্যা নাই, তাদের প্রধান টার্গেট হইতেছে এই সংবিধানকে রক্ষা করা। আর এই সংবিধানের পতন চায় কিন্তু জামাত সহ 8টি দল। কেননা জুলাই সনদের আইনি ভিত্তি হলে কিন্তু এই সংবিধান, মুজিববাদী সংবিধান জয় বাংলা হবে, জুলাই সনদ সেখানে যুক্ত হবে। এজন্যই কিন্তু আওয়ামী লীগ এই যে আন্দোলনের ডাক দিয়েছে, এইখান করে এই পুলিশের গাড়িতে হামলা করতেছে, কখনো বোমা নিক্ষেপ করতেছে, বাসায় এই আগুন ধরিয়ে দিচ্ছে,
এটা কারণ কি? বাসে আগুন ধরিয়ে দিচ্ছে, এটা সিগন্যাল শোনা যাচ্ছে বিএনপি দিচ্ছে। এই যে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, এবং রংপুর 3 আসনের বিএনপি ধানের শীষ যিনি পেয়েছেন ওনার বক্তব্য, এবং বগুড়া 1 আসনের যিনি ধানের শীষ পেয়েছেন ওনার বক্তব্য, আপনি লক্ষ্য করে দেখেন বক্তব্যগুলো আসলে কোন দিকে যাচ্ছে। তারা যে বক্তব্যগুলো দিতেছেন আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি আওয়ামী লীগ বলতেছে না বিএনপি বলতেছে, আপনি অবাক হয়ে যাবেন। তো এই একটা চেষ্টা বিএনপির, এদেরকে কোনো উপায় নেই, এদেরকে যেভাবে হোক না কেন বাধ্য করা হবে। এদেরকে বাধ্য করেই কিন্তু ডক্টর ইউনূস এবং বিএনপিকে বাধ্য করেই এই যে গণভোট আদায় করে নেবে বাংলাদেশ জামাত ইসলামী। সেই লক্ষ্যে কিন্তু 16 তারিখ রোববার পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিয়েছেন 8টি দল। এই আলটিমেটাম এর মধ্যে যদি ডক্টর ইউনূস মেনে নেয়, ঘোষণা করে দেয় তাহলে ভালো। যদিও জামাত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসতে চায় আর কি জামাত 8টি দল, তাদের কথা ডক্টর ইউনূসকে বলতে চায়। কিন্তু যদি রোববার পার হয় তাহলে তার পরের দিন থেকে কিন্তু তার পরে থেকে হয়তো সেদিন থেকে কিন্তু যমুনা ঘেরাও, যমুনায় অবস্থান করবে অনির্দিষ্টকাল। অনির্দিষ্টকাল বলতে যতক্ষণ তাদের দাবি আদায় না হবে। 5টি দাবির মধ্যে আমরা জামাতের আমির যেটা বলেছেন, আমাদের এখন মৌলিক একটা দাবি, একটাই লক্ষ্য, সেইটা হইতেছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। জামাতের আমির বলেছিলেন না, জামাতের যে পল্টন সমাবেশ থেকে 8টি দলের সমাবেশ থেকে জামাতের আমির বলেছিলেন যে আমাদের এখন একটাই মৌলিক দাবি, সেইটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। যদি যারা জুলাই বিপ্লবকে মানবেন না তাদের জন্য 26 সালে নির্বাচন হবে না, আর যারা মানবেন তাদের জন্যই 26 সালে নির্বাচন। আর যদি জুলাই বিপ্লবকে স্বীকার করতে চান তাহলে সনদের আইনি ভিত্তি দিতে হবে, আর আইনি ভিত্তি দিতে গেলে কিন্তু গণভোট দিতে হবে। এটা কিন্তু জামাতের আমির স্পষ্ট করে বলেছিলেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছিলেন যে বিএনপিকে উদ্দেশ্য করে যে তারা যদি আওয়ামী লীগ বা নব্য স্বৈরাচার হতে চায় তাহলে কিন্তু তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। তো সেই সময়ে কিন্তু এখন এসে গেছে, এটা মেনে নেবে। আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে মেনে বাধ্য হয়ে, বিএনপি যদি চাইতো সেদিনই কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হইতো, কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি, কেননা বিএনপি চায়নি, পরে বাধ্য হয়ে তারা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। ঠিক সেভাবেই কিন্তু এবার বাধ্য হয়ে এই যে জামাত এবং জামাত 8টি দল, বিশেষ করে এখানে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। অন্যান্য দলগুলো আছে, কিন্তু এই জামাত 8টি দল বাধ্য করাবে বিএনপি এবং ইউনূসকে যাতে জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়। এবং গণভোটের এখানে কিন্তু বিপক্ষ 2টা দল থাকবে, 3টা দলই ধরা যায়, প্রথমে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে বাম। এই 3 পাড়ার সঙ্গে কিন্তু লড়াই করে কিন্তু গণভোটকে পাশ হতে হবে। তবে আমরা আশাবাদী এই 3 দল পার করে কিন্তু গণভোট হ্যাঁ ভোটে বিশাল ব্যবধানে জয়যুক্ত হবে, যেমনটা হয়েছিলেন জিয়াউর রহমানের সময় বিশাল ব্যবধানে তিনি জয় হয়েছিলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। ঠিক সেভাবেই কিন্তু এবার এই বিশাল ব্যবধানে বিএনপি, আওয়ামী লীগ এদেরকে হারিয়ে কিন্তু গণভোট জয়যুক্ত হবে এবং আমরা নতুন সংবিধান পাবো। তো বিএনপি বাধ্য হবে, আপনি দেখে নেবেন, যেভাবে হোক না কেন 16 তারিখ পর্যন্ত সময়। এর মধ্যে জামাত কর্মসূচি ঘোষণা করেছে যে আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের যে মিছিল আছে, এই যে লকডাউন আছে, বাসে আগুন দেওয়া, এগুলো ঠেকানোর জন্য জামাত 8টি দল কিন্তু কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। যেভাবে হোক না কেন আওয়ামী লীগকে ঠেকানো হবে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরও কর্মসূচি ঘোষণা করেছে এবং সব দলই প্রায় করেছে, ছাত্র দলও করেছে, বিএনপিও বক্তব্য দিতেছেন। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করতেছেন যে এই যে আওয়ামী লীগকে লেলিয়ে দেওয়া হয়েছে মূলত এই যে গণভোটটাকে ঠেকানোর জন্য, কেননা এই 72 সংবিধান তারা রক্ষা করতে চায়। আর তাদেরকে কিন্তু রায় দিচ্ছে বিএনপি। তো দর্শক, আসলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে জামাত, বিএনপি এবং ডক্টর ইউনূস বাধ্য হয়ে নিষিদ্ধ করেছে, ঠিক সেভাবে কি এবারও 16 তারিখ এইভাবে কিন্তু জামাত কি ডক্টর ইউনূস এবং বিএনপিকে বাধ্য করে গণভোট আদায় করে নিতে পারবে? আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।